পানি কমতে থাকায় কিছুটা উন্নতি হয়েছে কুমিল্লার ও নোয়াখালীর বন্যা পরিস্থিতির, তবে কমেনি এখনো দুর্ভোগ। দেখা দিয়েছে পানিবাহিত রোগ। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে কুমিল্লার লাকসাম থেকে মাসুদ আলম ও নোয়াখালীর সেনবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। শুরুতে চলে যাব কুমিল্লার মাসুদের কাছে। মাসুদ, আশ্রয় কেন্দ্র থেকে বন্যার্তরা বাড়িতে ফিরতে পেরেছেন কিনা, আর পানি কমায় ত্রাণ সরবরাহ বেড়েছে কিনা? রোশন, কুমিল্লার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে, তবে সে সঙ্গে বাড়ছে দুর্ভোগ। বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। বন্যা পরিস্থিতির আসলে শুরু থেকেই কুমিল্লার যে কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে, জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে এ পর্যন্ত 14টি উপজেলা প্লাবিত হয়েছিল বন্যার পানিতে। এইসব এলাকার প্রায় 12 থেকে 13 লাখ বাসিন্দা পানিবন্দী হয়ে পড়েছিলেন। এই বানবাসী মানুষের দুর্ভোগ কিন্তু আসলে ধীরে ধীরে কমার কথা থাকলেও সেটা কিন্তু এখন বাড়ছে, যার কারণ হিসেবে আমরা দেখলাম যে রাস্তা গড়িয়ে যে পানিগুলো নিষ্কাশন হয়েছে সেগুলোর কারণে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে ফুল কালভার্টগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে বা বন্ধ থাকার কারণে, একই সঙ্গে রাস্তার জন্য পানি নিষ্কাশন না হওয়ার কারণে লোকালয়ে আটকা পড়েছে যে এই বন্যার পানিগুলো। এতে করে কিন্তু এই বন্যাগুলো দীর্ঘদিন আটকা পড়ার কারণে সেগুলো পচে দুর্গন্ধ হচ্ছে। একই সঙ্গে যে আশপাশে যে ময়লা আবর্জনাগুলো রয়েছে সেগুলো কিন্তু বাড়ছে। এতে করে কিন্তু যে এই যে যারা যাতায়াত করছেন বাসিন্দারা, তারা কিন্তু চরম দুর্ভোগে রয়েছেন। চর্ম, ডায়রিয়া, আমশা, জ্বর, কাশি রোগে আক্রান্ত হচ্ছেন। তার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু এবং বৃদ্ধারা। তারা বলছেন যে এই বাসিন্দাগুলো যারা বন্যার কবলে পড়েছিলেন, তারা বলছেন যে তারা আশ্রয়কেন্দ্রে গিয়েছিলেন। বন্যার পানি কমতে থাকায় তারা ঝুঁকি নিয়ে বাড়িঘরে ফিরেছেন, কারণ তাদের খুব অপেক্ষায় ছিলেন এই গত 15 দিন যাবৎ। তারা বলছেন যে ঝুঁকি নিয়ে আসছেন, তবে এখন ঝুঁকি নিয়ে আসার পরে তারা নতুন করে তাদের এই যে বিপদ সেটির মুখোমুখি তারা হয়েছেন। তারা বলছেন যে খাদ্য সংকট তাদের ছিল, তবে এখনও কিন্তু সুপেয় পানির, বিশুদ্ধ পানির সংকট রয়েছে। একই সঙ্গে আমরা দেখেছি যারা বানবাসী মানুষগুলো রয়েছেন তারা কিন্তু এখনও চারপাশে পানিবন্দী অবস্থায় রয়েছেন। আমি যেখানে রয়েছি এখানের দুপাশে ঘর বাড়ি রয়েছে ব্যাপক হারে। তাদের এখনও ঘর বাড়ির পাশে কারো ঘরের ভেতরে এখনও পানি রয়েছে। তারপরও তারা খুব ঝুঁকি নিয়ে সাপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোকা মাকড়ের আক্রমণ রয়েছে, তারপর তারা ঝুঁকি নিয়ে ঘরে প্রবেশ করছেন, শিশু কিশোর থেকে শুরু করে সবাইকে, বিদ্যুৎদেরকে নিয়ে। তারা বলছেন যে এই যে পানিগুলো রয়েছে আটকা পড়া অবস্থায় রয়েছে সেগুলো নিষ্কাশনের আসলে সুব্যবস্থা করা দরকার। যে জায়গাগুলোতে পানি নিষ্কাশনের জায়গা রয়েছে সেগুলো যেন ক্লিয়ার করা হয়। রাস্তাঘাট যেগুলো আসলে কাটা দরকার, ভেঙে দরকার, বা কালভার্টগুলো যেগুলো আটকা অবস্থা রয়েছে সেগুলো পরিষ্কার করলে পানিগুলো দ্রুত নামার একটা বিষয় রয়েছে। তো আমরা কুমিল্লা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা ত্রাণ অব্যাহত রেখেছেন এবং বন্যা পরবর্তী অবস্থায় যে তাদের পুনর্বাসনের জন্য তারা কাজ করছেন। একই সঙ্গে যারা স্বাস্থ্য বিভাগে কাজ করছেন তারা বলছেন যে এই যে পানিবাহিত রোগগুলো রয়েছে সেগুলো চিকিৎসা সেবার জন্য তারা ওষুধ সরবরাহ এবং বাড়িতে বাড়িতে গিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো রোশন, এই ছিল কুমিল্লা থেকে সবশেষ। আমরা যাব নোয়াখালীতে, সেখানে রয়েছেন আমাদের নাসিম শুভ। তিনি জানাবেন সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ। মাসুদ, নোয়াখালীর বন্যা পরিস্থিতি অনেকটা কুমিল্লার মতোই। গত 3 দিন থেকে বৃষ্টি বন্ধ থাকাতে কিন্তু নোয়াখালীতে বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে বলা যায়। নোয়াখালীর কিছু অঞ্চলে পানির পরিমাণ খুবই অল্প পরিমাণে কমেছে, কিন্তু জলবদ্ধতা এখনো রয়ে গেছে। এখনো নোয়াখালীর জেলার প্রায় 20 লাখের মতো মানুষ, 8টি উপজেলা, তারা কিন্তু পানিবন্দী রয়েছেন এবং আশ্রয় কেন্দ্রে যে 2.5 লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন তারা কিন্তু এখনো আশ্রয় কেন্দ্রে ফিরেছেন। তাদের বাড়ি ফেরার মতো অবস্থা কিন্তু তৈরি হয়নি। আর নোয়াখালীতে গত কয়েকদিন থেকে যে চলমান খাদ্য সংকট সেটিও কিন্তু ক্রমশ বেড়ে চলছে। পাশাপাশি বন্যার কারণে কিন্তু বিভিন্ন পানিবাহিত রোগ দেখা দেওয়ায় হাসপাতালগুলোতে কিন্তু ইতোমধ্যে স্যালাইন এবং মেডিসিনেরও তীব্র সংকট দেখা দিয়েছে। তো আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে এবং আমি এখানে এসেও কথা বলতেছি এই এলাকার যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন এবং প্রবীণ রয়েছেন তাদের সাথে। তারা জানিয়েছেন যে নোয়াখালীর অন্যান্য উপজেলার মতো এই এলাকাতেও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখানের অধিকাংশ যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। অনেকে আবার আশ্রয় কেন্দ্রে ঠাঁই না পেয়ে কিন্তু নিকটাত্মীয়দের বাসায়ও গিয়ে উঠেছেন। তবে তারা জানিয়েছেন প্রধান সড়কের পাশে যে সকল জায়গাগুলো রয়েছে সেগুলোতে ত্রাণ সামগ্রী কিছুটা পৌঁছালেও
প্রত্যন্ত কিছু এলাকা রয়েছে, সেগুলোতে কিন্তু আসলে ত্রাণ সামগ্রী তেমন একটা পৌঁছায়নি। এছাড়া নোয়াখালীর 8টি উপজেলার কিন্তু বিস্তীর্ণ একটা জায়গা কিন্তু নেটওয়ার্কের বাইরে ছিল। এই সকল এলাকায় গলা পানি থেকে শুরু করে আরো বেশি পরিমাণ পানি ছিল, যার কারণে কিন্তু সেখানে আসলে কেউ যাতায়াত করতে পারেনি, সেখানে পৌঁছায়নি সরকারি কিংবা কোনো বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ, যার কারণে কিন্তু সে সকল এলাকার একটা বিরাট অংশ এখনো মানবেতর জীবনযাপন করছেন। আমি কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন চলমান বন্যায় সরকারি হিসাব মতে এখন পর্যন্ত নোয়াখালী জেলায় প্রায় 8 জনের মৃত্যু হয়েছে, যদিও আমরা বাস্তবে তার থেকে বেশি মৃত্যুর খবরও আমরা পেয়েছি। তিনি জানিয়েছেন যে সকল এলাকায় এখনো ত্রাণ কার্যক্রম পৌঁছায়নি সে সকল এলাকায় কিন্তু তারা চেষ্টা করছেন। কিছু এলাকা অতিরিক্ত দুর্গত হওয়ার কারণে, যাতায়াত ব্যবস্থা ভালো না থাকার কারণে সে সকল এলাকায় ত্রাণ সামগ্রী এখনো পৌঁছানো সম্ভব হয়নি। তবে প্রত্যেক এলাকাতে ইউনিয়ন ভিত্তিতে কিন্তু তারা কমিটি করে দিয়েছেন এবং তিনি আশা করছেন অতি দ্রুত সময়ের মধ্যে যে সকল এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছায়নি সে সকল এলাকাতে ত্রাণ সহায়তা পৌঁছাবে। পাশাপাশি হাসপাতালগুলোতে যে মেডিসিন সংকট, সেটি নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে ঢাকায় তাদের চাহিদার কথা জানিয়েছেন। তিনি আশা করছেন অতি দ্রুত সময়ের মধ্যে কিন্তু এই সকল সংকটও কেটে যাবে। পাশাপাশি পানি শুকালে যারা আশ্রয় কেন্দ্রে রয়েছেন তারা কিন্তু তাদের ঘরে ফিরে যেতে পারবেন বলেই তিনি আশা করছেন। তো আসলে এই ছিল নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে এখন পর্যন্ত সব। নোয়াখালী ও কুমিল্লার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।